আজকে একটি খুব ভালো জুতি সম্পর্কে আলোচনা করব। শুক্র এবং শনির জুতি। এই জুতিটা বছরের শেষ সময় 28শে ডিসেম্বর এই যে শুক্রদেব রাশি পরিবর্তন করছে, শনিদেবের সাধারণ রাশি মকর রাশিতে ছিল, এবার শনিদেবের সাধারণ রাশিকে ছেড়ে এবার কুম্ভ রাশিতে প্রবেশ করবে। আর কুম্ভ রাশি হচ্ছে শনিদেবের মূল ত্রিকোণ রাশি, আর শনি এইখানেই অবস্থান করছে। এবং যে সময়কালে শুক্র আবার রাশি পরিবর্তন করবে, সেই সময় আবার শনিও কিন্তু নক্ষত্র পরিবর্তন করছে। দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে প্রবেশ করবে। তো এই যে শুক্র এবং শনির এই যে জুতিটা তৈরি হচ্ছে এই কুম্ভ রাশিতে, তো এই জুতিটার কি প্রভাব পড়বে এই মিথুন রাশির উপর, এই বিষয়ে আজকে আলোচনা করব। তো শনি হচ্ছে কি কর্মের কারক, কর্মের অধিপতি, ন্যায় বিচারক হচ্ছে শনি। আর শুক্র হচ্ছে কি প্রতিভার কারক, আকর্ষণের কারক, ঐশ্বর্যের কারক এবং ধনসম্পত্তির কারক। আবার শনি হচ্ছে ধীর গতিতে চলা গ্রহ। অন্যান্য গ্রহরা যে তাড়াতাড়ি চলে, কিন্তু শনি কিন্তু খুবই ধীর গতিতে চলে, একটা রাশিতে 2.5 বছর পর্যন্ত অবস্থান করে। আর অন্যান্য গ্রহরা কী হয় যে খুব চটজলদি রেজাল্ট দেয়। তবে দেবগুরু বৃহস্পতি, রাহু এদেরকে বাদ দিয়ে, কারণ এই সমস্ত গ্রহ আবার অনেক দিন ধরেই থাকে। কিন্তু এই চন্দ্র, সূর্য, মঙ্গল, এদের কিন্তু এই ফলটা কিন্তু খুব চটজলদি হয়ে যায়। তো শনি ধীর গতিতে চলে এবং শনি যে ফলটা দেয় তার কিন্তু একটা স্থায়িত্ব থাকে, দীর্ঘদিন স্থায়িত্ব থাকে এই শনির ফলে। এবার কি হচ্ছে, শনি আর শুক্রের মধ্যে জুতি তৈরি হচ্ছে এবং এই শুক্র আর শনির মধ্যে সম্পর্কটা হচ্ছে কিন্তু মিত্রতা। এই জুতি প্রভাবে সমাজে একটা বিশেষ সফলতা পাওয়া যাবে, আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে এই সময়কালে। যার জন্য শুক্র আর শনির যে জুতি, এই জুতি কিন্তু খুব ভালো জুতি। এই জুতি যাদের জন্মকুষ্ঠিতে থাকে, এই জুতির কিন্তু প্রভাব যথেষ্ট পড়ে। আর এই জুতি যাদের জন্মকুষ্ঠিতে থাকবে, তারা যত বেশি কর্ম করবে তত বেশি লাভ পাবে। তবে একটাই কন্ডিশন এই জুতি, সেটা হচ্ছে কি কর্ম করতে হবে, তাহলেই কিন্তু যথেষ্ট সুখ লাভ করা যাবে। যে ব্যক্তি 100 টাকা ইনকাম করে আর এই জুতিওয়ালা ব্যক্তি ওই কাজই করবে, ওর থেকে বেশি ইনকাম করবে। এই জুতি এতটা প্রভাবশালী হয়। তো যাই হোক, আজকের যে আলোচনাটি, এই আলোচনাটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো মিথুন রাশির উপর কি প্রভাব পড়বে আজকে ধাপে ধাপে সব কিছু আলোচনা করব। তবে আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি। এবং যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেল দেখছেন, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যদি আজকের অনুষ্ঠানটি খুব ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের ফল প্রকাশ করছি, এটা কারো কুষ্টি ধরে আলোচনা নয় যে কারোর সাথে মিলে যাবে। তবে আমার বিশ্বাস আগামী দিনে এর থেকে কিছুটা হলেও মিথুন রাশি উপকৃত হবে। 28 তারিখে শুক্র রাশি পরিবর্তন করছে, শনির সাথে অবস্থান করবে, জুতি তৈরি হচ্ছে। আর সব থেকে ভালো এই সময় উঠে আসছে যে শনিদেবও কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করছে। দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে প্রবেশ করবে। আর পূর্বা ভাদ্রপদ নক্ষত্র নিয়ে আমি এর আগের ভিডিওতে অনেক কিছু আলোচনা করেছি, যে দেবগুরু বৃহস্পতির এটা নক্ষত্র খুব ভালো, ভাগ্যবান নক্ষত্র, মূল্যবান নক্ষত্র। এই নক্ষত্রের জাতক জাতিকারা খুবই ভাগ্যবান হয়। একটা ঈশ্বরীয় শক্তি কাজ করে। একটা সজ্জন ব্যক্তি যে গৃহে প্রবেশ করবে, সেই গৃহে যথেষ্ট উন্নতি হয়। শনি এই নক্ষত্রে অবস্থান করবে, তাহলে দেবগুরু বৃহস্পতির যে নৈতিক উদারতা, মায়া, মমতা, ঈশ্বরের প্রতি যে একটা অটুট বিশ্বাস, আধ্যাত্মিকতার উপর যে একটা রুচি, এটা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এবং একটা ঈশ্বরীয় শক্তি কাজ করবে। অর্থাৎ কর্মক্ষেত্রে ভাগ্য কিন্তু যথেষ্ট সঙ্গ পাবে। এই নক্ষত্রের জাতক জাতিকারা যেরকম দূরদর্শিতা হয়, সেরকম কিন্তু আদর্শবাদী চিন্তা ভাবনা থাকে এবং তার সাথে একটা গভীর জ্ঞান লক্ষ্য করা যায় এদের মধ্যে। এবার শনি হচ্ছে কি কর্মের দেবতা, তাহলে কর্মক্ষেত্রে একটা আদর্শবাদী চিন্তা চলে আসবে, একটা গভীর জ্ঞান চলে আসবে এবং একটা দূরদর্শিতা চলে আসবে এবং নৈতিক চিন্তা ভাবনা থাকবে যে নিজের কর্মটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে, কিভাবে এগিয়ে নিয়ে যাবে। এবং তার সাথে কিন্তু ঈশ্বরীয় শক্তি যথেষ্ট সাহায্য করবে এবং ভাগ্যের সাহায্য যথেষ্ট পেয়ে যাচ্ছে তাহলে কর্মক্ষেত্রে। তো শনিদেবের এই নক্ষত্রে অবস্থানের ফলে আর্থিক উন্নতি, সামাজিক উন্নতি যথেষ্টভাবে দেখা দেবে এবং এর ফলে বর্তমান পরিস্থিতিতে যথেষ্ট ভালোর দিকে নিয়ে যেতে পারবে, অর্থাৎ নিজের লক্ষ্যে নিয়ে যাবে এবং তার সাথে একটা ঈশ্বরীয় শক্তি কাজ করবে। তো শনি এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, যে 27শে ডিসেম্বর, এবং এইখানে এপ্রিল মাসের 28 তারিখ পর্যন্ত থাকবে 2025। তারপরে আবার কিন্তু 29শে মার্চ শনি কিন্তু রাশি পরিবর্তন করে এগিয়ে যাবে, মীন রাশিতে প্রবেশ করবে। তো তখন সেই সময় একটা বিশেষ আলোচনা করব। তো যাই হোক, মিথুন রাশির ক্ষেত্রে এই যে পরিবর্তনটা হচ্ছে,
শুক্রদেব, শুক্র হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু কারক গ্রহ, পঞ্চম ঘরের অধিপতি। আর শনি হচ্ছে মিথুন রাশির ভাগ্যের ঘরের অধিপতি। তো দুই ত্রিকোণের অধিপতি ভাগ্যের ঘরে জুতি করছে। এবার শনি ভাগ্যের ঘরে অবস্থান করছে, তো শনি মিথুন রাশির ক্ষেত্রে আবার অষ্টমপতিও। তাহলে ভাগ্যের ঘরে অবস্থান করছে এই অষ্টমপতি হয়েও, অর্থাৎ দুটি ঘর কিন্তু অ্যাক্টিভ হচ্ছে এই মিথুন রাশির। এবার অবস্থান করছে কি শনি নিজের রাশিতে, এবং নক্ষত্রটা হয়ে গেছে এবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। মানে যেটা ছিল আগে শতবিশা নক্ষত্র, এবার নক্ষত্রটা পরিবর্তন হয়ে গেল, পরিবর্তন হয়ে চলে আসলো দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। অর্থাৎ ভাগ্যের ব্যাপারে একটা স্থিরতা থাকবে মিথুন রাশির। যে কোনো কর্ম করতে গেলে ভাগ্যের সঙ্গটা এই সময় যথেষ্ট পাবে। এবার দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি মিথুন রাশির ক্ষেত্রে সপ্তম ঘর এবং কর্মের ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরে অবস্থান করছে। এবার দেবগুরু বৃহস্পতিটা কি আধ্যাত্মিকের কারক, দূরদর্শিতার কারক, নৈতিক মূল্যের কারক, মায়া মমতার কারক, ধর্মের কারক। আর শনির মধ্যেও তাহলে এই সমস্ত গুণ চলে আসবে। এবার যে কাজগুলো বিগত দিন ধরে দীর্ঘদিন ধরে করে আসছিল এই মিথুন রাশি, সেই কাজগুলোতে এবার যথেষ্ট ভালো পরিণাম পাবে এবং একটা স্থিরতা ফিরে পাবে। এই সময়কালে ধর্মকর্মের উপর যথেষ্ট মন যাবে এবং ধর্মপথেই কর্মকে এগিয়ে নিয়ে যাবে। আর জীবনের নৈতিক মূল্য, এই মূল্যটা কি এটা কিন্তু যথেষ্ট বুঝতে পারবে এই সময় এই মিথুন রাশি। দেবগুরু বৃহস্পতি হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে কর্মের ঘরের অধিপতি, আর শনি হচ্ছে কি কর্মের কারক। অর্থাৎ নিজের কর্মকে এগিয়ে নিয়ে যাবে কিভাবে, এই যে একটা দার্শনিক চিন্তা ভাবনা, এটা কিন্তু যথেষ্ট চলে আসবে মিথুন রাশির মধ্যে এই সময়। এবং এই সময়কালে মিথুন রাশি মানসিক শান্তি ও যথেষ্ট লাভ করবে। নবম ঘর থেকে আমরা কি দেখি, দূরযাত্রা দেখি, উচ্চশিক্ষা জিনিসটাকে দেখি, হায়ার এডুকেশন। তো বহুদিন ধরে যারা ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছিলেন, বাইরে হচ্ছিল না, তাদের কিন্তু এই সময় সাকসেস হবে পড়াশোনার ব্যাপারে। এবং এই সময় শনির মুভমেন্টটা একদম সামনের দিকে হয়ে গেছে। তো এই মুহূর্তে আবার শুক্রের সাথে জুতি হয়ে গেছে। শুক্র হচ্ছে কি প্রতিভার কারক, আকর্ষণের কারক, ধনসম্পত্তির কারক। এই ভাগ্যের ঘরে জুতি তৈরি হচ্ছে, একটা অদ্ভুত সংযোগ এই সময়। এবং শনি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, তার সাথে আবার শুক্রের সাথে জুতি তৈরি করেছে। আবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে শুক্রদেবের রাশি দ্বাদশ ঘর, যেটা হচ্ছে বিষ রাশি। তো এই সময়কালে বিদেশজনিত কাজগুলো যথেষ্ট ভালো হবে। অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু একটা বিদেশের কানেকশন চলে আসছে। এই সময়কালে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। কিংবা যারা কর্মসূত্রে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্যও যথেষ্ট ভালো সময়। বা কোনো কোম্পানির সাথে কাজ করছেন, যাদের প্রমোশন আটকে রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো সময়। আবার যারা বিদেশি কোম্পানিতে কাজ করার চেষ্টা করছেন, ইন্টারভিউ আদি দিয়েছেন, তাদের কিন্তু কর্মলাভের প্রবল সম্ভাবনা। অর্থাৎ একটা যেভাবে হোক বিদেশের সাথে কিন্তু একটা কানেকশন আসছে এই সময়। এবং তার সাথে এই যে অবস্থানটা, মানে যে অবস্থানটা শুক্র আর শনির হয়েছে, তো সোশ্যাল কাজেও কিন্তু যথেষ্ট মন চলে আসবে। মানে দেওয়াত হওয়ার দিকেও, যে ঈশ্বরের প্রতি একটা চিন্তা চলে আসবে, একটা ধর্মের প্রতি টান চলে আসবে, কিছু দান করি, হ্যাঁ, এগুলো কিন্তু চলে আসবে। আর এই সমস্ত কাজের দিকে যখনই জুড়বে তখন কিন্তু মান সম্মান, একটা সমাজে আলাদা কিন্তু মান সম্মানের ছবি তৈরি হয়ে যাবে। এবং তার সাথে এই সময়কালে এই মিথুন রাশির কিন্তু একটা জিনিস ভালো হবে কি, যে পথ নির্দেশক হিসাবে কেউ চলে আসবে জীবনে, একটা সালাকার বা কোনো বিষয়ের উপর কারো কাছ থেকে জ্ঞান নেওয়া, মেন্টর বা কোচ, এরকম কিন্তু একটা কোনো ভালো ব্যক্তি জীবনে চলে আসবে, যে এই পথে চলো, এইভাবে করো, অনেকটা তুমি ভালো উপলব্ধি করতে পারবে। এরকম কিন্তু ব্যক্তি আসার প্রবল সম্ভাবনা থাকছে। তবে এই সময়কালে আবার খরচাপাতিটাও হবে। সেটা কি আধ্যাত্মিক ব্যাপারে, যে বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হচ্ছে, এরকম ব্যাপারে। তো খরচাপাতি যদি এইগুলো বাদ দিয়ে অন্যদিকে করে, তাহলে কিন্তু এর কিন্তু পরিণামটা আবার অন্যরকম হয়ে যাবে। যত ধর্মকর্মের সাথে জুড়ে থাকবে তত কিন্তু এই সময় যথেষ্ট ভালো ফল পাবে। মিথুন রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি হচ্ছে শুক্র। শুক্র পঞ্চম ঘরে, এই যে পঞ্চম ঘরকে আমরা মা লক্ষ্মীর ঘর বলি। আর অধিপতি শনি হচ্ছে নবম ঘরের অধিপতি। নবম ঘরটা কি ভাগ্যের ঘর। তাহলে ভাগ্যের সাথে মা লক্ষ্মীর কিন্তু একটা যুক্ত হয়ে যাচ্ছে। আর শনি কি হচ্ছে, শনি হচ্ছে কর্মের কারক, শুক্র হচ্ছে মা লক্ষ্মী, ধনসম্পত্তি। অর্থাৎ ভাগ্যের ঘরে এই যে অবস্থান, এই জুতির প্রভাবে, এবং তারপরে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র চলে এসছে, তো যে কর্মটা মিথুন রাশি করবে তাতে ভাগ্যের যেরকম সঙ্গ পাবে সেরকম মা লক্ষ্মী, অর্থাৎ আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। এবার শুক্র কি, শুক্র থেকে আবার প্রতিভাও জিনিসটা দেখা হচ্ছে, বিভিন্ন রকম প্রতিভা। আর পঞ্চম ঘর কি, পঞ্চম ঘর থেকেও আমরা প্রতিভা জিনিসটাকে দেখি, যেমন গান বাজনা, নৃত্য, চিত্র, সোশ্যাল মিডিয়া, সিনেমা জগৎ, ফ্যাশন ডিজাইন, বিউটিশিয়ান,
এই সমস্ত কিছু তো এখান থেকেই দেখা হয়। তাহলে এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো সময়, কর্মব্যস্ততা বাড়বে, আয় ইনকামের একাধিক রাস্তা পাবে, একাধিক রাস্তা। আবার এই পঞ্চম ভাব থেকে শিক্ষা জিনিসটাকেও দেখায়। তো যারা শিক্ষার্থী, হায়ার এডুকেশন, নবম ঘর, তাহলে কি হচ্ছে যে যারা শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্যও যেরকম ভালো, সেরকম আবার যারা শিক্ষার ব্যাপারে সমাজের সাথে জড়িয়ে রয়েছেন, যে সমাজকে শিক্ষাদান দিচ্ছেন যে কোনো বিষয়ের উপর, যারা কোচিং সেন্টার চালাচ্ছেন তাদের জন্যও যথেষ্ট ভালো। আবার পঞ্চম ঘর থেকে সন্তান জিনিসটাকে দেখা হয়। তাহলে কি হচ্ছে, সন্তানের পড়াশোনাও এই সময় যথেষ্ট বিকাশ পাবে, সন্তান যে কর্মে যুক্ত থাকবে সেই কর্মেও সফলতা পাবে। শুক্র হচ্ছে সুখের কারক আর শনি হচ্ছে কর্মের কারক। তো এখানটাতে কর্ম যতটা করতে পারবে সুখ ততটা অর্জন বেশি করতে পারবে। অর্থাৎ একটা এই সময় মিথুন রাশির ফ্যামিলিতে একটা ভালো খুশির আবহাওয়া থাকবে। যে কোনো কাজ করতে গেলে ভাগ্যের সঙ্গটা অন্তত পাবে। মানে গ্রহদের পজিশনটা এরকম হয়েছে, এটা আমি গ্রহদের গোচরের ফল প্রকাশ করছি। এবার কারো জন্মকুষ্ঠিতে দেখালো এই শুক্র শনি নিয়ে আলোচনা করছি, তো এই শুক্র আর শনি যে খারাপ অবস্থায় পড়ে রয়েছে, তখন কিন্তু এই ফলগুলো কমে যাবে। অতএব সেই সময় কিন্তু উপাচার করতে হবে বা ভালো জ্যোতিষীর পরামর্শ নিতে হবে। তো শুক্র মিথুন রাশির ক্ষেত্রে আবার দ্বাদশপতি অবস্থান করছে কিন্তু ভাগ্যের ঘরে। তাহলে এইখানটা থেকে আবার একটা জিনিস বোঝা যাচ্ছে যে কর্মসূত্রে কিন্তু বিদেশ যাত্রা আছে, কর্মসূত্রে একটা ভালো ড্রিল এই সময় হবে। এটা ভবিষ্যতের জন্য একটা উপযোগী হবে, কারণ শনি বসে রয়েছে। তো কর্মের দিকে একটা ভালো কিন্তু ডিল হবে, যে একটা ভালো মহাজন ধরে আসলাম। হ্যাঁ, যেরকম হয় না যে ওই মহাজনের সাথে ব্যবসা করছি, ও বেশি টাকা আমার কাছ থেকে নিয়ে নিচ্ছে, এই সময় একটা ভালো মহাজন ধরলাম এবং তার সাথে আমার মনের ইচ্ছা যে এর সাথে আমি 2-3 বছর কাজ করব বা সারা জীবন কাজ করব। এই যে একটা মনোভাব চলে আসবে যে ওর থেকে তো বেশি লাভটা এখানটাতে পাচ্ছি, যে ভবিষ্যতের জন্য একটা পথ তৈরি হয়ে গেল। এই জিনিসগুলো কিন্তু কর্মসূত্র হবে এই সময়কালে। যারা স্ত্রীজাত মানে স্ত্রীবর্গীয় সম্পর্কিত ব্যবসার সাথে জড়িত, যেমন কসমেটিকের ব্যবসা, তারপরে বিউটিশিয়ান, ফ্যাশন ডিজাইনার, সুতির কাপড়ের ব্যবসার সাথে যারা জড়িত, হ্যাঁ, তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো। আবার শনিজাত দ্রব্যের ব্যবসা, যেরকম তেলের ব্যবসা হোক, খাদানের কাজ হোক, বাড়িঘরের কাজ হোক, ইন্টেরিয়র ডেকোরেশন যে সমস্ত বাড়িঘরের হচ্ছে, যারা হস্তশিল্পী, কারণ এখান থেকে প্রতিভা জিনিসগুলো উঠে আসছে, তো এইগুলোর দিক থেকেও কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। মোট কথা এই যে জুতিটা তৈরি হয়েছে মিথুন রাশিতে, এই জুতিটা কিন্তু সব থেকে বছরের শেষে সব থেকে ভালো জুতি। শুক্র শনির জুতি থাকা মানে এটাকে বলা হচ্ছে কি, এক কথায় বলতে গেলে যে যত কর্ম করবে তত বেশি লাভ পাবে। মানে আমি এক কাজ করব, ওই কাজটা আপনিও করবেন, কিন্তু আপনার জুতিতে, আপনার জন্মকুষ্ঠিতে এই জুতিটাই রয়েছে। আমার কিন্তু জন্মকুষ্ঠিতে এরকম কোনো জুতি নেই। তাহলে আমি যে কাজটা করে 100 টাকা ইনকাম করতে পারবো, আপনি সেই কাজটাই অন্যভাবে করবেন, করে কিন্তু আপনি আপনার 100 টাকার জায়গায় 200 টাকা কামাই করতে পারবেন। এই জুতিটার কিন্তু এই রকমই প্রভাব, যার জন্য এই জুতিটা যাদের জন্মকুষ্ঠিতে আমরা দেখতে পাই তাদেরকে একটাই কথা বলি, কোনো সময় আলস্য জিনিস নিয়ে আসবে না। তুমি যত কাজ করবা তুমি তত বেশি ইনকাম করতে পারবা। এই জুতির প্রভাবই হচ্ছে এটাই মেন। কারণ শনি হচ্ছে কি কর্ম আর শুক্র হচ্ছে কি সুখ, তাহলে যত কর্ম তত সুখ। এই জিনিসটা কিন্তু উঠে আসছে এই জুতির প্রভাবে। এই সমস্ত আলোচনা আশা করি, যাই হোক, আমি করলাম, এবার কেউ করতেও পারে নাও করতে পারে, কেউ হয়তো আপনাদের সামনে নাও তুলতে পারে, কিন্তু আমি তুলে দিলাম আজকে যে শুক্র শনির জুতিটা হচ্ছে এই জুতির এই গুণ, যে এই জুতি থাকলে এই জিনিসটা কিন্তু চলে আসবে। এবং দেখবেন যদি আপনাদের কারো জন্মকুষ্ঠিতে এই জুতিটা থাকে, তাহলে এই জুতির সত্যি কী প্রভাব এটা আপনারা যদি না জেনে থাকেন তা আজকে তো জেনে গেলেন, করবেন, দেখবেন। আমিও কমেন্টের অপেক্ষায় থাকব। যদি এই জুতি আপনাদের মধ্যে থাকে তাহলে দেখবেন, করবেন, তাহলেই বুঝতে পারবেন এবং আমার কথাটা মিলিয়ে নেবেন। তো যাই হোক, মিথুন রাশি সম্পর্কে অনেকগুলো কথা আলোচনা করলাম আজকে। তো নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। এবার সমস্ত দর্শকের কাছে বিশেষভাবে অনুরোধ করব, নতুন বছর শুরু হচ্ছে, অন্তত আপনারা আপনাদের যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান ভালো নয় তারা যেন অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নেয়, যেখানটাতে ব্যবসা হবে না, যে আপনাকে নিয়ে যেন ব্যবসাটা না করে। হ্যাঁ, তো এই রকম ভালো জ্যোতিষীর পরামর্শ অবশ্যই নেবেন। আশেপাশে ভালো জ্যোতিষী রয়েছে, সবাই যে খারাপ সেটাও না। তার সাথে আমি বলবো আমাদেরও ফোন নাম্বার দেওয়া রয়েছে, যদি প্রয়োজন মনে করেন ফোন নাম্বারে মেসেজ করবেন। যদি প্রয়োজন মনে করেন যে আমাদের সাথেই করতে হবে সেরকম কোনো ব্যাপার নাই।
অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে। আমাদের পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।